হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল আমার 4th ডিসেম্বরের ব্লগ। আমার 5টা পার্টি মেকআপ স্টুডিও বুকিং ছিল। ওদের টাইম ছিল 3টার সময় ওরা আসবে, তো আমরা সমস্ত কিছু রেডি করে বসে আছি, কিন্তু ওরা ঢুকেছে পাক্কা 4:30টাতে। ভীষণ দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ওদেরকে পাঠালাম চিপস আনতে। যেই সময়তে আমরা চিপস খেয়ে একটু গল্প আর হাসাহাসি শুরু করলাম, ঠিক সেই সময়তেই কলিং বেলের আওয়াজ। তো যাই হোক, আমাদের পার্টি মেকআপের সমস্ত ক্লায়েন্টরা চলে এসেছে একসাথে। ওরা একই বাড়ির। আর ওকে যে দেখতে পাচ্ছ, ওর নাম জিয়া। ওকে আমি এঙ্গেজমেন্ট, বিয়ে আর পার্টি মেকআপ সবসময়তেই সাজাই। ওদের বাড়ির সমস্ত কিছুতে আমি বুকিং থাকি, ওরা সব কিছুতে আমার কাছেই সাজে। তো এরপরে ওর বোনের কাছে চলে যাই। ওর হচ্ছে কাকাতো বোন, ওর নামটা আমি ঠিক জানি না, কিন্তু তবে সবাই প্রত্যেকে ভীষণ মিষ্টি দেখতে। আর ওর লুকটা এসেছে এরকম। আর আজকে না ওদের একটাই ডিমান্ড ছিল যে দিদি, হেয়ারটা তুমি তোমার স্টুডেন্টদেরকে দিয়ে করাও, তবে ফেস মেকআপ কিন্তু আমরা সবাই তোমার কাছ থেকেই করব। তো ওদের ডিমান্ড অনুযায়ী আমি প্রত্যেকের ফেস মেকআপ করেছি, আর হেয়ারগুলো আমার স্টুডেন্টরা করেছে। তো যাই হোক, এই ছিল জিয়ার লুক। ভীষণ মিষ্টি একটি মেয়ে, আর একদম পুতুলের মতো লাগছিল ওকে দেখতে। আর আমি যেমনই সাজাই ওর ভীষণ পছন্দ হয়। তো এই যে ওর বোনের লুকটা এরকম। তো ওদের দুজনকে দেখো, প্রায় সেমই দেখতে, ওরা কাকাতো বোন হয়তো। আর তোমরা অবশ্যই জানিও যে ওদের দুজনকে কেমন লাগছে। আর এবার ওরা চলে গেছে, এবার আরও 3জন ছিল, ওদেরই বোন আর ভাবিরা। আর তাদের মধ্যে সব থেকে ছোট সদস্য, দেখো কি সুন্দর না দেখতে। আমি ভেবেছি ওকে মডেল করব। তো যেহেতু পার্টি মেকআপ সাজতে এসেছে, আমি ওকে আগেও দেখেছি কিন্তু সাজাতে পারিনি। তো আজকে যেহেতু পার্টি মেকআপ ওকে সাজালাম, তবে একদম ভালোভাবে এফোর্ট দিতে পারিনি, কিন্তু আমি ওকে মডেল করব। আর এই যে ভাবির চুলটাও কি সুন্দর হচ্ছে দেখো। এটাও কিন্তু সুশাম্বি আর পুচকি মিলে করেছে। আর এই যে ওর পুচকিটার লুক এসেছে এরকম, আর ভাবির লুকটাও ভীষণ সুন্দর এসেছে, সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আর ওর ড্রেসটাও কতটা সুন্দর দেখো, ওকে ভীষণ মানিয়েছে। আমি ওকে ডিসাইড করেছি মডেল করবই। তো যাই হোক, ভাবিকেও খুব সুন্দর লাগছে, যেহেতু ওদের ঘোমটা দিতে হবেই, যেহেতু বউ বলে কথা, তো ঘোমটা দিয়ে ওকে খুব সুন্দর করে সাজিয়েছি। এই যে আর একজন ভাবি শাড়ি পরেছিল, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা জানিও আমার এই 5জন পার্টি মেকআপকে কেমন লাগছে। তো এবার সবাইকে ছাড়ার পর এই যে আমার ঘরের অবস্থা, তোমরা একটু দেখে নাও। মেকআপ আর্টিস্টরা অবশ্যই জানে যে ক্লায়েন্টরা যখন যায় তখন ঘরের অবস্থা কি হয়ে থাকে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এবার আমরাও টায়ার্ড হয়ে গেছি 5জনকে সাজিয়ে। এই যে আমার ঘরের অবস্থা। এবার এগুলো আমরা 3জন মিলে সুন্দর করে গুছিয়ে এবার আমরা একটু টিফিন করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।